রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। তবে কিছু আমলের দ্বারা রিজিকের বৃদ্ধি ঘটে। আবার কিছু কাজের মাধ্যমে রিজিক ক্ষতিগ্রস্ত হয়, আয় উপার্জন কমে যায়। আল্লাহ তাআলা বলেন, তুমি বলো, নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। কোরআন হাদিস থেকে জানা যায় এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ আয় উপার্জন কমে যায়। ১ নম্বর, গুনাহের কাজে লিপ্ত হওয়া। গুনাহ বা পাপাচারে লিপ্ত হওয়ার দ্বারা রিজিক কমে যায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তকদির পরিবর্তন করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ২ নম্বর, কৃতজ্ঞতা আদায় না করা। নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা ইবাদত। কৃতজ্ঞতা আদায় না করলে রিজিক কমে যায়, মানব জীবন ক্ষতিগ্রস্ত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আজ যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন। ৩ নম্বর, মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। উপার্জনের বরকত চলে যাওয়ার অন্যতম কারণ হলো মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দেওয়া। বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বেশি বিক্রি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। ৪ নম্বর, সুদের ব্যবসা করা। সুদি কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়, আয় উপার্জন কমে যায়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং সদকাকে বর্ধিত করে দেন। ৫ নম্বর, যাকাত না দেওয়া। ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান হলো যাকাত। সঠিকভাবে যাকাত আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয়, আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনোই বৃষ্টি হতো না। ৬ নম্বর, হারাম উপার্জন। রিজিকের বরকত কমার অন্যতম কারণ হলো হারাম উপার্জন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো, আহার করেও তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধার নিবারণ হয় না।